হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা অন্নপূর্ণা যোজনার এই ফর্মটা আমরা ফিল আপ করা দেখব। ফর্মটা দেখতে 13 পেজের হতে পারে, কিন্তু খুব বেশি যে তথ্য আছে অনেকগুলো, কিন্তু ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। লাস্টের দিকে সব হ্যাঁ না এরকমভাবে আছে। আমি খুব ক্লিয়ারলি সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টেই এখানে কি চেয়েছে, পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে যদি কোনো মেয়ে বিবাহিত হয়ে গিয়ে থাকে, তখন তার ক্ষেত্রে তার শ্বশুরমশাই শাশুড়ি যদি প্রেজেন্ট থাকে, তাহলে তার শ্বশুরমশাই হবে হেড অফ দ্য ফ্যামিলি। শ্বশুরমশাই যদি না থেকে থাকে তাহলে শাশুড়ি মা হবে। শাশুড়ি মা শ্বশুরমশাই যদি কেউ না থেকে থাকেন তাহলে হাজব্যান্ড হেড অফ দ্য ফ্যামিলি হয়ে যাবে। আর যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে তার বাবা হেড অফ দ্য ফ্যামিলি হবে। বাবা না থাকলে মা হেড অফ দ্য ফ্যামিলি হবে, ঠিক আছে? তো সেইভাবে তাহলে হেড অফ দ্য ফ্যামিলি আপনাকে কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে জন্ম তারিখ। এখানে জন্ম তারিখ কিন্তু বাড়ির প্রধানের মানে হেড অফ দ্য ফ্যামিলি তার জন্ম তারিখ এখানে দিতে বলেছে, দিন মাস বছরে। নেক্সট হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ, পুরুষ মহিলা না অন্যান্য, এটা হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার দিয়ে দিতে হবে। আচ্ছা, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি থেকে থাকে তাহলে দেবেন, যদি না থেকে থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা যতজন আছে ততজন দিয়ে দেবেন, শুধুমাত্র সংখ্যায়, মানে যদি 7 জন হয়, দন্তস একাত্তর 7 লেখার কোনো দরকার নেই, এমনি লিখে দেবেন 7, ঠিক আছে? তো পরিবারের সংখ্যা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এখানে পরের দিকে দেখছি 5 জনের বেশি ফর্ম করা যাবে না। তো যদি পরিবারের যদি 2-3টে ভাই থেকে থাকে, তখন তারা ভাগ করে করতে পারে, আলাদা ফর্ম তুলে সেরকমভাবে ডিভিশন করে করতে পারে, ঠিক আছে? তাহলে পরিবার সংখ্যা তারা সেরকমভাবেই দেবে। নেক্সট হচ্ছে ঠিকানা। হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার ঠিকানাটা দিতে হবে এখানে। ঠিকানাটা অবভিয়াসলি আধার, ভোটার বা রেশন বা যে কোনো একটা আইডি প্রুফ থাকবে সেই ঠিকানায় কিন্তু দেবেন অবশ্যই, ঠিক আছে? কারণ যাচাই হতে পারে তো। নেক্সট হচ্ছে যোগাযোগ নাম্বার। যোগাযোগ নাম্বার এখানে বিশেষ করে বলে দিয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু যেন খেয়াল থাকে। নেক্সট হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধান সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্যের। আচ্ছা, এখানে দিতে হবে, দাঁড়ান 1 মিনিট, পরিবারের প্রধানের নাম এখানে থাকবে। নেক্সট হচ্ছে সদস্য নাম্বার 1। সদস্য নাম্বার 1 যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি কারোর বাবা হয়ে থাকে, সে তার স্ত্রীর নাম দেবে এখানে, তার জন্ম তারিখ, স্ত্রীর জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, স্ত্রী হয়ে যাবে। নেক্সট হচ্ছে তার আধার নাম্বার দিতে হবে। আচ্ছা, পরিবারের প্রধান যদি পুরুষ হয়, মানে মেল যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে এই যে অপশানটা দিয়েছে না, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাহলে পরিবারের প্রধান কি আবেদন করছে, সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে সে তো আবেদন করতে পারবে না, তাহলে সে সেখানে না দেবে, মানে হ্যাঁতে সে টিক করবে না। নেক্সট হচ্ছে সদস্য 1। সদস্য 1 যিনি আছেন তিনি যদি মহিলা হয়ে থাকেন, মানে তার স্ত্রী, তো সে যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সে অ্যাপ্লাই করছে, তাহলে সে এখানে হ্যাঁতে ওখানে টিক মার্কস দেবে। সদস্য 2। সদস্য 2তে হচ্ছে তার যদি কোনো মেয়ে থেকে থাকে তাহলে সে সেখানে নাম দেবে, ঠিক আছে? নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, মেয়ে হবে, আধার নাম্বার দিতে হবে। সেও যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে, মানে 25 বছরের ঊর্ধ্বে যদি সে হয়ে থাকে, তাহলে সে ওই হ্যাঁতে টিক করবে। নেক্সট, যদি কোনো পুরুষের নাম থাকে সে হ্যাঁগুলোতে দেবে না, আর মহিলা হলে যদি এলিজিবিলিটি থাকে তাহলে সে হ্যাঁগুলোতে টিক করবে। এমনি করে 5 জন সদস্যের দেওয়া যাবে, 5 জনের বেশি হলে আলাদা ফর্ম কিন্তু লাগবে। নেক্সট, পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্যে এখানে বলে দিয়েছে ডিবিটি লিঙ্ক করা আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাই প্রদান করতে হবে। প্রথমেই হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, মানে পরিবারের প্রধানে যার নাম দেওয়া হয়েছে সে হেড অফ দ্য ফ্যামিলি হলো, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম, ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোডটা দিতে হবে। নেক্সট হচ্ছে সদস্য 1। এখানে এই সদস্য 1 যার নামে করা হয়েছে সেই কিন্তু ওখানে সদস্য 1 দিতে হবে। পরপর যেমন পরপর যাদের যাদের নাম দেওয়া হয়েছে সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সদস্য 1-এরও ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সদস্য 2-এরও তাই সেম দিতে হবে, যাদের যা আছে যতজন আছে এবার সেইভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এবার নেক্সট আসছে কিন্তু এপিক নাম্বার দিতে হবে, সেখানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বারটা দিতে হবে, আর বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার এটা কিন্তু দিতে হবে, যখন ভোট দেওয়া হয়েছে সেখান থেকেই পাওয়া যাবে, স্লিপে কিন্তু সব আছে।
এবার সেমভাবে সদস্য 1-এরও দিতে হবে, সদস্য 2-এরও কিন্তু দিতে হবে এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র আর হচ্ছে অংশ নাম্বার। নেক্সট এবার বিভাগ চলে আসি। বিভাগে কে কোন বিভাগের মধ্যে পড়ছো সেরকম দিতে হবে। অসংরক্ষিত হলে অসংরক্ষিত, আর বাকি যেগুলো আছে সেগুলো যদি হয় তাহলে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল, ইডাব্লিউএস, এই ইয়েগুলো, ক্রিমি লেয়ার, এগুলো সব কিন্তু ডকুমেন্টস কিন্তু দিতে হবে। বাকি যাদের আছে সেই ডকুমেন্টসগুলো রেডি করে তার সেরকমই তাহলে দেবেন। নাহলে কিন্তু যদি কারোর ডকুমেন্টস না থেকে থাকে সে কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরিতে চলে আসবে, মানে অসংরক্ষিত ক্যাটাগরিতে আসবে সে। নেক্সট হচ্ছে রেশন কার্ড। যদি আপনার ডিজিটাল কার্ড আছে হ্যাঁ করবেন, না থাকলে না হবে। যদি হ্যাঁ হয়, ডিজিটাল কার্ড যদি থেকে থাকে তাহলে উল্লেখ করবেন এই পয়েন্টসগুলোর মধ্যে কোনগুলোতে আপনার হবে। যদি কেউ RKSY1 হন সে ওখানে টিকমার্ক করবেন। তো সেরকম অনুযায়ী আপনাদের দেখবেন ওখানেই লেখা থাকবে কে কোন পড়ছেন কীভাবে। নেক্সট হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, যদি হ্যাঁ তুলে থাকেন তাহলে হ্যাঁ, না হলে না। নেক্সট হচ্ছে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? 3 বা তার বেশি যদি পাকা ঘর থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। পারিবারিক জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা যদি মালিকানা থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন। হ্যাঁ হলে কিন্তু এই রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ROR, হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি কিন্তু জমা করতে হবে। লেটেস্ট যে আছে সেইটা কিন্তু জমা করতে হবে অ্যাজ এ ডকুমেন্ট, ঠিক আছে? হ্যাঁ হলে, আর না হলে না হবে। যদি কারো না থেকে থাকে তাহলে না হবে। অবশ্যই সঠিক তথ্য কিন্তু দেবেন, ঠিক আছে? আচ্ছা, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। সকল যতজন আপনার পরিবারে মেনশন করছেন সেই পরিবারের মধ্যে, আচ্ছা পরিবার বলতে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে একই ঘরে থাকবেন, একই হাঁড়িতে যাদের ভাত খাচ্ছেন সেটা কিন্তু তাদেরকে কিন্তু পরিবারের মধ্যে ধরা হচ্ছে, মানে এক হাঁড়িতে যতজন ভাত খাওয়া হয় তাদেরকে কিন্তু পরিবারের মধ্যে ধরা হচ্ছে। তো তাদের মোট জমি কত হচ্ছে শতকে সেটা কিন্তু লিখবেন, ঠিক আছে? এবার যদি এমন পরিবার হয়ে গিয়ে থাকে যে মা বাবা মেয়ে বা মা বাবা ছেলে তারা ভাড়া বাড়িতে আছে, তাদের কোনো জমি জায়গা সেরকম কিছু নেই, তারা ভাড়া বাড়িতেই তারা আছে, যদি না থেকে তাহলে হবে না, লিখবেন না, নট অ্যাপ্লিকেবল এনে করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই শতক এখানেও যে লিখতে হবে, এখানেও কিন্তু আপনাকে কিন্তু ডকুমেন্টস শো করতে হবে, রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, ঠিক আছে? লেটেস্ট সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু শো করতে হবে আপনাদের। নেক্সট হচ্ছে যানবাহন, আপনাদের আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত চার চাকার গাড়ি আছে? 4 চাকা যদি গাড়ি থেকে থাকে হ্যাঁ করবেন, নাহলে না করবেন। আচ্ছা, গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বার থেকে শুরু করে এগুলো কিন্তু দিতে হবে ডকুমেন্টস। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু হ্যাঁ করতে হবে, না হলে তো কোনো নেই কিছু। নেক্সট হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। এবার স্বাস্থ্য বিমা এক হচ্ছে, যদি কারো না থেকে থাকলে তাহলে নাতে টিক করবেন, যদি হ্যাঁ হয় তাহলে সেটা সরকারি না বেসরকারি সেটাতে টিক করবেন। তাদের এই বিবরণগুলো কিন্তু দিতে হবে। সেমভাবে হেড অফ দ্য ফ্যামিলিরও স্বাস্থ্য বিমা সরকারি আছে না বেসরকারি আছে সেটা দিতে পারবেন। বিমার অঙ্ক দিতে হবে, প্রিমিয়ামের বিবরণ দিতে হবে, সদস্য 1, 2, 3, 4 যাদেরই থাকবে তাদেরকেই কিন্তু এটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা আমার কনফিউজ আছে, যাদের ওই স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা আদৌ ইনক্লুড হবে কি হবে না, কারণ সেটা তো সরকারি, কিন্তু সেটা ইনক্লুড হবে কি হবে না সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই। তবে যখন ঘরে ঘরে যখন ফর্ম দিতে আসছে এই জিনিসগুলো তখন একটু ক্লিয়ার করে নিতে হবে, ঠিক আছে? তো স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে অ্যাপ্লাই হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না, তবে ওটা সরকারির মধ্যেই পড়ছে, তো এই জায়গাটা কলামটা সেরকম হলে ফাঁকা রাখবেন। যদি আপনাদের কোনো বেসরকারি থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই মেনশন করে দেবেন। নেক্সট হচ্ছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকেন? যদি কোনো পেশাগত কর প্রদান করে থাকেন তাহলে ওটা হ্যাঁ করবেন, নাহলে না করবেন। আচ্ছা, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে যদি হ্যাঁ হয় তাহলে প্যান নাম্বার এগুলো সব উল্লেখ করতে হবে হেড অফ দ্য ফ্যামিলির, নাহলে নাতে হলে তো কোনো কিছুই উল্লেখ করার কোনো দরকার নেই, নাতে টিক করে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির নাম, প্যান নাম্বার, সদস্য 1, 2, 3 যাদের যাদের প্যান কার্ড আছে তাদের সব কিছু ডকুমেন্টস মানে নাম্বার সমেত দিতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কর্মসংস্থানের ধরন। আচ্ছা, হেড অফ দ্য ফ্যামিলি কী ধরনের কাজ করেন? সরকারি ক্ষেত্রে কাজ করলে সেখানে টিকমার্ক করবেন। এখানে যে অপশানগুলো আছে বেসরকারি ক্ষেত্র, বেতনভুক্ত কর্মচারী, ব্যবসায়ী, মালিক, পার্ট টাইম জব করেন বা কারিগর, শিল্পী, কৃষক, পরিযায়ী শ্রমিক নাকি বেকার না অন্যান্য,
তো যে কোনো একটা জায়গাতে আপনারা টিক করবেন যেটা উপযুক্ত মনে হবে সেটা। আচ্ছা, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন, যেটাতে টিক করবেন সেটার কিন্তু নথি কিন্তু আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে? আপনি যে এই কাজটা করছেন সেটার নথি কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনাকে জমা দিতে হবে। নেক্সট হচ্ছে সদস্য এক কারোর ঘরে যদি স্ত্রী হয়ে থাকে, সে যদি বেকার হয়, হাউস ওয়াইফ হয়, এখানে হাউস ওয়াইফের তো সেরকম কোনো জায়গা নেই, তো আপনি ওখানে বেকার দিয়ে দেবেন, সে বেকারই হচ্ছে, সে যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সে অ্যাপ্লাই করছে, সে বেকারই আছে। নেক্সট হচ্ছে সদস্য দুই, সেও যদি বেকার হয়ে থাকে, কোনো মেয়ে হয়ে গিয়ে থাকে, সে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি অ্যাপ্লাই করছে, তাহলে সে বেকার দেবে, ঠিক আছে? ও পুরুষ মানুষও বেকার হতে পারে, কারোর ছেলে আছে, সে এখনও চাকরি বাকরি পায়নি, সে হয়তো স্কুলে পড়াশোনা করছে, সেও বেকার দিতে পারে, ঠিক আছে? অন্তত মানে যখন সে প্রথমে দেখিয়েছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন কি চাইছেন না, সেখানে তো পুরুষদের তো ওই হ্যাঁতে টিক মার্ক হবে না, শুধু মেয়েদের হবে 25 বছরের ঊর্ধ্বে হলে, ঠিক আছে? তো সেইভাবে এই জায়গাটা আপনারা ফিল আপ করে নেবেন। নেক্সট হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা। তাহলে যতজন শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা আছে তাহলে সেখানে ততজন দেবেন, আর অশিক্ষিতদের জন্য সেখানে আপনারা দেবেন কতজন আছেন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা। তাহলে পরিবারের প্রধানের এবার পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, ঠিক আছে? কে কতদূর পড়াশোনা করেছেন সেগুলো কিন্তু যোগ্যতাগুলো কিন্তু এখানে দিতে হবে। যেমন হেড অফ দ্য ফ্যামিলি, সে শিক্ষিত না কি অশিক্ষিত, শিক্ষিত হলে শিক্ষিত টিক দেবেন, শিক্ষিত হলে সে কত পাস করেছে, সে যদি উচ্চ মাধ্যমিক পাস হয় নাকি মাধ্যমিক পাস নাকি গ্র্যাজুয়েশন পাস করেছেন, যে যা ফিল্ডে পাস করেছেন সেটাই কিন্তু শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেবেন। ঠিক সেরকম সদস্য একের ক্ষেত্রেও তাই দেবেন, সদস্য দুইয়ের ক্ষেত্রেও তাই দেবেন, এইভাবে আপনারা দিতে থাকবেন, ঠিক আছে? কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, নাহলে না। যদি ওই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কিন্তু দিতে হবে, ঠিক আছে? তার সঙ্গে তার ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি পেনশনভোগী হয়ে থাকেন তাহলে হ্যাঁ, না হলে না। যদি পেনশনভোগী হয়ে থাকেন তার সদস্য নাম্বার কিন্তু দিতে হবে, তার সঙ্গে পেনশন স্লিপও কিন্তু জমা দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি হ্যাঁ তাহলে না, আর যদি হ্যাঁ হয়ে গিয়ে থাকেন তাহলে জিএসটি আইএন এটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে? নাম্বারটা লিখতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, পরিবারের যতজন মেম্বার আমরা ধরা হয়েছে সবার টোটাল মিলিয়ে যে বার্ষিক আয়, অ্যানুয়াল ইনকাম, সেটা কিন্তু এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে অন্যান্য পরিচয় নথি, এগুলো ম্যাক্সিমাম জনের জন্য এইগুলো অ্যাপ্লিকেবল নয়। এইখান থেকে সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, না যদি না থেকে থাকে তাহলে প্রযোজ্য নয়, যদি থাকে তাহলে এগুলোতে আপনাদের দিতে হবে। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়, আবেদন নাম্বার সমেত এগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে? এগুলো তাদের জন্য যদি সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকেন। নেক্সট হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড ARD এই যে লেখা রয়েছে, তো এইগুলো যদি আর্টিসিয়ান ক্রেডিট কার্ড এগুলো যদি থেকে থাকে আপনাদের, তাহলে যার থাকবে তার এই আইডি সংখ্যা থেকে শুরু করে কবে ইস্যু করা হয়েছে সেগুলো সব দিতে হবে। আর প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন। নেক্সট হচ্ছে SIR এর যদি ট্রাইব্যুনালে কেউ বিচারাধীন আছে কি না সেগুলো কিন্তু জমা মানে থাকলে সে হ্যাঁ করবে, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে না হবে। আর যদি প্রযোজ্য নয়, কারণ সে SIR এর ইয়েতে ছিল না, তাহলে স্যার হবে প্রযোজ্য নয়। বিচারাধীন কি না, যদি বিচারাধীন অবস্থাতে আছে তাহলে হ্যাঁ, যদি তখন মামলার বিবরণ। আর যদি বিচারাধীন অবস্থায় নেই তাহলে সেটা না হবে, আর কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে সে অ্যাপ্লিকেবলই নয় SIR এর জন্য, তো তার সেগুলো বাদ যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ বা শিশুদের যারা বিদ্যালয়ে পড়ছে, শিশু সদস্য এক, তার নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম দিতে হবে, সে কোন ধরনের স্কুলে পড়ে, বেসরকারি নাকি সরকারি নাকি মাদ্রাসা, স্বীকৃত মাদ্রাসা বা স্পন্সার বিদ্যালয়, যে টাইপের বিদ্যালয়ে পড়ে তাকে কিন্তু দিতে হবে। বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি, ঠিক আছে? যদি কেউ অন্যান্যতে টিকমার্ক করে তাকে কিন্তু ওটা ডিটেলসে দিতে হবে সে কীরকম স্কুলিংয়ে আছে, ঠিক আছে? সেরকম শিশু সদস্য 2, 3 এরকমভাবে কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে শিশুদের টিকাকরণের অবস্থা, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, তাহলে যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, টিকাকরণ করা হয়নি তাহলে সেখানে, আর যদি কারো সন্তান নেই থাকে তাহলে তাদের জন্য এগুলো অ্যাপ্লিকেবলই নয়, ঠিক আছে?
তাহলে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ সব কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের ডিবিটির মাধ্যমে কোনো পাচ্ছেন? যদি পরিবারের প্রধান, যার নাম দেওয়া হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তিনি যদি কোনো কিছু ডিবিটির মাধ্যমে যদি সরকারি প্রকল্পের টাকা যদি এসে থাকে তাহলে হ্যাঁ হবে, আর নালে না হবে। যদি হ্যাঁ মানে কোনো সরকারি প্রকল্পের উনি আন্ডারে আছেন তাহলে সেই প্রকল্পের নামও দিতে হবে। ঠিক আছে। এরপর এখানে আরেকটা জিনিস, প্রকল্পের নামটা তো দিলেন, এখানে এবার এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রকল্পের এখানে নাম দিলেন, ঠিক আছে, পিএম কিষাণ হয়তো আপনি স্কিমের আন্ডারে আছেন। এখানে বলছে প্রত্যাহার করতে চান, মানে কি এটা ওই স্কিমটার আপনি কি আর নিতে চান না? যদি নিতে আর না চান তবে এটা হ্যাঁতে টিক করবেন, নাহলে কিন্তু ভুল করেও এখানে টিক করবেন না, তাহলে যে স্কিমটার আপনি টাকা পাচ্ছেন সেটাও কিন্তু আর পাবেন না। ঠিক আছে। তো এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা দেখে। ঠিক সেরকমভাবে সদস্য এক, সে কোনো প্রকল্পের টাকা পায় কি পায় না। আমি যতদূর জানি যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু ডিবিটির মাধ্যমে আসতো না। এবার আশা করি ওটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। শুধু পিএম কিষাণ বা এই ধরনের কিছু স্কিম আছে যেগুলো ডিবিটির মাধ্যমে আসতো, তো সেগুলোই হবে। তো এটাও একবার দেখে নিতে হবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের যেগুলো আছে সেগুলো কিন্তু ডিবিটির মাধ্যমে আসতো না আগে। তো এখানে হ্যাঁ প্রত্যাহার করতে চান সেটা যেন টিক করবেন না। ঠিক আছে, এগুলো খুব জেনে বুঝে, যদি আপনি টিক করেন তার মানে ওই স্কিমটা আপনি আর নিতে চান না। এইভাবে সবার এমনি ফিল আপ করে দেবেন যতজন 5 জন সদস্যের। নেক্সট হচ্ছে বাদ দেওয়া হলে, কোনো কারণে যদি আপনি হয়তো অ্যাপ্লাই করেছিলেন কিন্তু আপনার সিটটার আর আপনি হয়নি, ঠিক আছে, তাহলে কেন বাদ দেওয়া হয়েছে তার কারণটা ওখানে ঘোষণা করতে বলেছে। এবার নেক্সট হচ্ছে আমি এই মর্মে ঘোষণা, এবার ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এইটা দিয়ে এটা সম্মত টিকমার্ক করে দেবেন। এবার এখানে একটা স্বাক্ষর করে দিতে হবে। ঠিক আছে, এখানেই হলো ফর্মটা শেষ। এখানে এই যে লিখে দিয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। ঠিক আছে, এটা হচ্ছে পরিবারের ডেফিনেশন। তো এর আন্ডারেই তাহলে আপনাদেরকে পরিবারকে ঢোকাতে হবে। এবার এইখানে যেগুলো আছে এগুলো আমাদের নয়, এগুলো হচ্ছে সরকারি কর্মচারী যারা আছেন যারা দেখে নেবেন তাদের জন্য এগুলো। ঠিক আছে, এগুলো আমাদের জন্য আর নয়। তাহলে আশা করি বোঝা গেছে। তো থ্যাংক ইউ সো মাচ।